স্যার ২ জন গেছিলাম। আপনার কি বলে এসভিএম নিয়ে আর কি একটু আলোচনা করতে যাচ্ছিলাম, সাপোর্ট ভেক্টর মেশিন নিয়ে। আপনাদের এর আগে কি এসভিএম নিয়ে কেউ কথাবার্তা বলছে? না স্যার। এসভিএম জিনিসটা কি, বা আপনাদের কোনো আইডিয়া কি আছে কারো, ছোটখাটো এনিথিং? কারোরই নাই, তাহলে তো বিপদ। আপনাদের কি কালকে ক্লাস আছে? না স্যার, কালকে অফ ডে আমাদের। তাহলে কালকে আমি আপনাদেরকে তাহলে B1 এর সাথে বা A1 এর সাথে বা A2 এর সাথে ডাকতাম আর কি। এবার কালকে যেহেতু ক্লাস নাই, আমি আপনাদেরকে ডেকে নিয়ে প্যারা দিব না। আরিফ আসলো কোত্থেকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমার সেকশনে নাকি? না স্যার, আমি ভাবছি আমাদের সেকশনের ক্লাস হচ্ছে। খুব ভালো। বেরিয়ে যাব না থেকে যাব? মন চাইলে থাকেন, মন চাইলে বের হয়ে যান, কোনো সমস্যা তাহলে নেই। স্যার থেকে গেলাম। ঠিক আছে, ওকে। যাই হোক, তাহলে আমরা তাহলে যেহেতু আমরা ক্লাস নেওয়াটা কালকে পসিবল না, আমরা তাহলে এখনই একটু টুকটাক বোঝার চেষ্টা করি। কনফিউশন যদি থাকে আমরা এটার উপর আরেকটা ক্লাস যাব ফিজিক্যালি, কোনো সমস্যা নেই। তাহলে আজকে আমরা কথা বলবো হচ্ছে এসভিএম অর সাপোর্ট ভেক্টর মেশিন, এইটা নিয়ে। তো জিনিসটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ক্লাসিফায়ার অ্যালগরিদম, যেটা দিয়ে আমরা হচ্ছে ক্লাসিফাই করতে পারি। আমরা এই নোটবুকটাকে আর কি ফলো করব, ঠিক আছে? এইটা একটা টিউটোরিয়াল প্রশান্ত ব্যানার্জির দ্বারা। এটা হচ্ছে আমার সাপোর্ট ভেক্টর মেশিনের একবারে টিউটোরিয়াল বইতে সবথেকে বেস্ট আমার কাছে এটা মনে হয়েছে। আপনারা এই জিনিসটা একটু দেখতে পারেন। তাহলে এখানটা আগে দেখি সাপোর্ট ভেক্টর মেশিনটা আসলে কি। সাপোর্ট ভেক্টর মেশিন হচ্ছে এমন একটা মেশিন লার্নিং অ্যালগরিদম যেটা দিয়ে আমরা কি করি, ক্লাসিফিকেশন বা রিগ্রেশন, এই দুইটা পারপাসে আমরা আর কি ইউজ করে থাকি। ঠিক আছে, এটা খুবই পাওয়ারফুল একটা মেশিন লার্নিং অ্যালগরিদম আপনি বলতে পারেন, এবং আউটলায়ার ডিটেকশনের ক্ষেত্রেও এই জিনিসটা খুব ভালো আর কি একটা কাজে দেয়। এখন এটার একটু মানে আমরা যদি ভিজুয়ালাইজেশনে যাই, তাইলে আমরা ব্যাপারটা আরো ইজিলি বুঝতে পারবো। তবে ভিজুয়ালাইজেশনে যাওয়ার আগে আমাকে কয়েকটা টার্ম সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, আমরা এই জিনিসটা বোঝার আগে কয়েকটা কি টার্মস আমাদেরকে জানতে হবে। স্যারেরা এবং ম্যাডামেরা খুব মনোযোগ দিয়ে কথাবার্তাগুলো একটু শুনবেন, বোঝার চেষ্টা করবেন। না বুঝলে বলবেন যে স্যার বুঝি নাই, কোনো সমস্যা নাই, আমরা তাইলে এই জিনিসটা নিয়ে আগাইতে পারবো। কিন্তু আপনি যদি না বুঝে জিনিসটা নিয়ে আগান, তাইলে কিন্তু আপনি পরবর্তীতে বিপদে পড়বেন। ঠিক আছে, আমার কোর্সে বিপদে পড়বেন ব্যাপারটা এরকম না। আপনারা যখন নিজস্ব আর কি এই জিনিসটা ইউটিলাইজেশনে যাবেন, জব লাইফে যাবেন, তখন হয়তো একটু হলেও প্যারা খাবেন। কারণ এসবিএম হচ্ছে বেসিক লেভেল অফ একটা অ্যালগরিদম, যেটা আপনার গ্রাস্পের ভিতরে থাকা উচিত। ঠিক আছে, ওকে। হাইপার প্লেন হচ্ছে প্রথম যে টার্মটা আমরা শিখবো, যে হাইপার প্লেন জিনিসটা আসলে কি। এইটা হচ্ছে একটা ডিসিশন বাউন্ডারি, আমার ডিসিশন নেওয়ার একটা বাউন্ডারি টাইপের আপনি বলতে পারেন হাইপার প্লেনকে, যেটা সেপারেট করে আমার দুইটা ডেটা পয়েন্টকে। মনে করেন আমার কাছে একটা ডেটা মানে ডেটা সেট আছে, ওই ডেটা সেটের আমি কোন একটা ফিচারকে দুইটা ক্লাসে আর কি ভাগ করতে চাইতেছি। ঠিক আছে, তো এই দুইটা ক্লাসের মিডল বরাবর একটা পয়েন্টকে বা একটা বাউন্ডারিকে, যে এই পাশে এক ক্লাস ওই পাশে এক ক্লাস, এই যে বাউন্ডারিটা সেট করে দিতেছি, এই বাউন্ডারিটাই হচ্ছে আমার কি একটা হাইপার প্লেন। এটা বোঝা গেছে? আচ্ছা, এখন হাইপার প্লেনের সাথে আরেকটা জিনিস চলে আসে কন্টিনিউয়াস ভাবে, সেটা হচ্ছে মার্জিন। আসতেছে, দেখেন কি বলতেছে, দ্য এসভিএম ক্লাসিফায়ার সেপারেটস ডেটা পয়েন্ট ইউজিং এ হাইপার প্লেন। ঠিক আছে, পরের লাইনটা দেখেন, উইথ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মার্জিন। তাহলে মার্জিন জিনিসটা আমাকে বুঝতে হবে, আমি আসতেছি মার্জিন জিনিসটা কি। দিস হাইপার প্লেন ইজ নোন অ্যাজ ম্যাক্সিমাম মার্জিন। মানে এই হাইপার প্লেনটাকে এসভিএম এ আমরা যে হাইপার প্লেনটা ইউজ করি, ওইটা এমন একটা হাইপার প্লেন যেটার ভিতরে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মার্জিন থাকবে। মার্জিন কি, ওটা পরে আসতেছি, কিন্তু যেহেতু ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মার্জিন থাকবে এই হাইপার প্লেনটাতে, তাই আমরা এটাকে বলবো হচ্ছে ম্যাক্সিমাম মার্জিন হাইপার প্লেন। বোঝা গেছে? তাহলে আমরা এসভিএম এ কি হাইপার প্লেন ইউজ করি, ম্যাক্সিমাম মার্জিন হাইপার প্লেন ইউজ করি। অ্যান্ড দ্য লিনিয়ার ক্লাসিফায়ার ইট ডিফাইন্স ইজ নোন অ্যাজ দ্য ম্যাক্সিমাম মার্জিন ক্লাসিফায়ার। এবং এটার জন্য যে ক্লাসিফায়ারটাকে আমরা ইউজ করি, ওইটাকে আমরা ম্যাক্সিমাম মার্জিন ক্লাসিফায়ার হিসেবে জানবো। তাহলে এবার আসেন যে মার্জিন জিনিসটা কি। A margin is a separation gap between two lines on the closest data points. কি বললো স্যার, বুঝলাম নাকি? ব্যাপারটা কি বুঝতে পারছেন? এইবার দেখেন আমরা বুঝতে পারবো। এইটা হচ্ছে আমার হাইপার প্লেন,
এটা এমন একটা হাইপার প্লেন যেইখান থেকে আমার যে কোনো ডেটা পয়েন্ট ম্যাক্সিমাম দূরত্বে অবস্থান করতেছে দুই পাশ দিয়েই। মানে আমার এই যে টার্গেট নো একটা ক্লাস এবং টার্গেট ইয়েস একটা ক্লাস, দুইটা ক্লাসেরই দেখেন ম্যাক্সিমাম দূরত্বে আছে হচ্ছে এই লাইনটা, তাই না? হাইপার প্লেন থেকে ম্যাক্সিমাম দূরত্বে এই লাইনটা আছে কিনা? এই লাইনে যে কয়টা ডেটা পয়েন্ট আছে সেটাই হচ্ছে কিন্তু আমার এখান থেকে ম্যাক্সিমাম দূরত্বে আছে। আবার পারপেন্ডিকুলার ওয়েতে, মানে অন্য কোনো তেরা টেরা ভাবে না, পারপেন্ডিকুলার ওয়েতে এইটা যেই ভাবে আছে ওই অবস্থাতেই এইখান থেকে আমি আরেকটা লাইন টানছি, এইটা হচ্ছে আমার একটা ক্লাসের দূরত্ব। এই যে আমার হাইপার প্লেন থেকে দুইটা ক্লাসের যে দূরত্ব যেই জায়গাটুকুন, এইটাকে আমরা বলতেছি হচ্ছে মার্জিন। তাহলে আমরা কি বুঝলাম? এসবিএম এর ভিতরে আমরা এমন হাইপার প্লেন ইউজ করব যেই হাইপার প্লেনটাতে যে কোনো ডেটা পয়েন্টের দিকেই আমার ম্যাক্সিমাম মার্জিন থাকবে। বোঝা গেছে নাকি কনফিউশন আছে? হ্যাঁ, বুঝি না, আপনার কথাটা অনেক আস্তে আসতেছে স্যার। আচ্ছা, ওর কথা যদি কেউ শুনে থাকেন একটু রিপিট করবেন কাইন্ডলি। স্যার আরেকবার বুঝাই দিতে বলতেছে। আচ্ছা, আরেকবার বুঝাইতে বলতেছে। ওকে, দেখেন আমরা বলতেছি যে আমরা সাপোর্ট ভেক্টর মেশিনটার যে অ্যালগরিদমটা, এইটা হচ্ছে আমাদের আচ্ছা, এটা বোঝানোর আগে কি আমাদেরকে সাপোর্ট ভেক্টরটা একটু বোঝানো দরকার। আচ্ছা, হাইপার প্লেন হচ্ছে এমন একটা বাউন্ডারি যেই বাউন্ডারির দুই পাশে আমার দুই টাইপ অফ ক্লাস বিলং করে। মানে আমার কোন একটা ফিচারের ভিতরে হয়তো ইয়েস একটা ক্লাস আছে, নো একটা ক্লাস আছে। সাপোজ আমি আপনাদের ভিতরের থেকে আপনাদের ক্লাসের ভিতরে মানে আমি একটা সার্ভে করলাম, সার্ভের ভিতরে একটা কোশ্চেন ছিল এইরকম যে হচ্ছে আপনি কি কোল্ড ড্রিঙ্ক খান নাকি খান না। তখন আপনারা বলতেছেন, কিছু মানুষজন 5 জন বললো যে আমরা কোল্ড ড্রিঙ্ক খাই, 6 জন বললো যে আমরা কোল্ড ড্রিঙ্ক খাই না। মানে হচ্ছে 5 জন ইয়েস বললো, 6 জন নো বললো, রাইট? তাইলে এই যে দুইটা ক্লাস আমার ডিভাইড হয়ে গেল, এই দুইটা ক্লাসের মাঝামাঝি একটা বাউন্ডারিকে আমরা বলতেছি হচ্ছে হাইপার প্লেন। এবং এসডিএম এর ভিতরে বা এই এসডিএম এর মডেলের ভিতরে হাইপার প্লেনটা এমন যে দুইটা ক্লাস থেকেই ওই হাইপার প্লেনটা ম্যাক্সিমাম দূরত্বে বিলং করে। মানে এইখানটায় এই ক্লাসটার ভিতরে যেই সাপোর্ট ভেক্টর পয়েন্টটা আছে, আমার যেটা সব থেকে হাইপার প্লেনের কাছাকাছি যেই পয়েন্টগুলো, সেটাকে আমরা বলি হচ্ছে সাপোর্ট ভেক্টর। এবং সাপোর্ট ভেক্টর এক বা একাধিক হইতে পারে। যেমন দেখেন এইখানটায় আমার সাপোর্ট ভেক্টর হচ্ছে এই দুইটা, এবং এগুলাও কিন্তু আমার সাপোর্ট ভেক্টর। কেন? এইটার থেকে এইটার দূরত্ব এবং এইটার থেকে এইটার দূরত্ব সেম। তাহলে আমার হাইপার প্লেনটা এমন হবে যেটা হচ্ছে আমার দুইটা ক্লাসেরই সাপোর্ট ভেক্টর থেকে মাঝামাঝি বা ম্যাক্সিমাম দূরত্ব অবস্থান করবে। এখন আমার এই মার্জিনটাকে যদি হাইপার প্লেনটাকে যদি আমি আরেকটু এই সাইডে সরাই দিতাম, তাহলে কি হতো দেখেন, এইটা কিন্তু এটার থেকে ম্যাক্সিমাম দূরত্বে নাই, একবারে মিডল পয়েন্টে থাকার কারণেই এটার থেকে ওইটা ম্যাক্সিমাম দূরত্বে আছে, এটার থেকে ওইটা একদম ম্যাক্সিমাম দূরত্বে আছে। এবার কি আপনার কথাটা বুঝতে পারছেন? আর এই যে দূরত্বটা, এটাকে আমরা হচ্ছে মার্জিন বলতেছি। আপনারা কি বুঝছেন? কে কে বুঝেন নাই হাত তুলেন। অ্যাকচুয়ালি কোনো নির্দ্বিধায় হাত তুলেন যদি আপনারা ক্লাস না বুঝে থাকেন, কারণ এই জিনিসটা আসলে সামনাসামনি বোঝানোর মতো একটা টপিক। যদি আপনারা না বুঝে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে তাহলে এখান থেকে শুরু করবো, কোনো প্যারা নেই। বুঝতে কনফিউশন হলে হাত তুলেন। হাত তুলতেছে না, তাহলে কি সবাই বুঝছেন? আমি ধরে নিলাম আপনারা সবাই বুঝছেন, আমি তাহলে ওইভাবে আগাইলাম। কিন্তু আচ্ছা, এইবার এই ইমেজটাতে একটু লক্ষ্য করি। আমার এইটার ভিতরে আপনি দেখেন হাইপার প্লেন কিন্তু আছে, কিন্তু আমার এই হাইপার প্লেন থেকে ম্যাক্সিমাম মার্জিন কিন্তু একটাতেও নাই। কেন? এইটা দেখেন এই ক্লাসের একবারে টু ক্লোজ চলে আসছে, মানে ম্যাক্সিমাম দূরত্ব নাই। আবার এইটার থেকে একবারে ম্যাক্সিমাম দূরত্ব আছে, এই যে রেখাটা, এটা কিন্তু এইটার থেকে ম্যাক্সিমাম দূরত্বে, কিন্তু এইটার থেকে একবারে মিনিমাল দূরত্বে চলে আসছে। আবার এইটার কথা চিন্তা করেন, যেটা সোজাসুজি আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এইটা আবার এইটা টু ক্লোজ হয়ে গেছে, এইটার থেকে ম্যাক্সিমাম থাকলে এইটারও টু ক্লোজ। আবার এই দেখেন এই ডেটা পয়েন্টের থেকেও টু ক্লোজ। আবার এইটা, এগুলো সবগুলোর থেকে ম্যাক্সিমাম দূরত্বে আছে, কিন্তু এইটার আবার হলো টু ক্লোজ হয়ে গেছে। তাইলে এইটা আমার কখনোই ম্যাক্সিমাম মার্জিন হাইপার প্লেন না।
এটা একটা হাইপার প্লেন আপনি ধরতে পারেন, কিন্তু এটা ম্যাক্সিমাম মার্জিন না। এইখানটায় হচ্ছে আমার ম্যাক্সিমাম মার্জিন হাইপার প্লেন। কেন? এইটা হচ্ছে আমার দেখেন সাপোর্ট ভেক্টর গুলার থেকে ম্যাক্সিমাম দূরত্ব অবস্থান করতেছে, এবং এটা এমন একটা দূরত্ব যেটা এইটারও টু ক্লোজ না, এইগুলারও টু ক্লোজ না, আবার এইটারও টু ক্লোজ না। আশা করি এইবার আপনারা হাইপার প্লেন জিনিসটা কি এটা বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, আমি এবার আগাই। এসবিএম এর ভিতরে আমরা এসবিএম অ্যালগরিদম একটা কার্নেলের থ্রুতে আর কি আমরা ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে। এইটা এমন একটা টেকনিক ইউজ করে যেটাকে আমরা বলি হচ্ছে কার্নেল ট্রিক। সিম্পল ভাষায় বলতে গেলে কার্নেল ইজ এ জাস্ট একটা ফাংশন দ্যাট ম্যাপস ডেটা টু হায়ার ডিমেনশন ওয়্যার ডাটা ইজ সেপারেবল। মানে কি, অনেক কঠিন একটা কথা হয়ে গেল। কথা হচ্ছে এইটা যে কার্নেল হচ্ছে এমন একটা ফাংশন যেটা আমার ডেটাগুলোকে এক ডিমেনশন উপরে করে নিতে বা আরেকটা ডিমেনশন বাড়াইতে বা ডাটার একটা ডাইমেনশন বাড়াইতে সাহায্য করে, বা আমার ডাটাটাকে একটা হায়ার ডিমেনশনে নিয়ে যায় যেখানটায় আমি ডেটাটাকে সেপারেবল করতে পারি। মানে এমন কেস থাকবে আপনাদের কাছে যে ডেটাটা এমন একটা ডিমেনশনে আছে যে আপনি ক্লাস দুইটাকে আলাদা করতে পারতেছেন না, তখন ডাইমেনশন বাড়ায় আপনি হচ্ছে ওই ক্লাসটাকে মনে করেন যে সেপারেট করে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এখানটা আমার হচ্ছে ডেটা সেপারেট করা যাইতেছে। এটা একটু কঠিন লাগতে পারে আপনাদের কাছে, সো আমরা ওই জিনিসটাতে অত ডিপে ঢুকবো না। ওটা আরো যখন আপনারা অ্যাডভান্স যাবেন তখন আর কি এই জিনিসটা সম্পর্কে, এই পলিনোমিয়াল কার্নেল, তারপর হচ্ছে আমার রেডিয়াল কার্নেল, এগুলো সম্পর্কে জানতে পারবেন। এখন একটা যে জিনিসটা জেনে রাখেন, লিনিয়ার কার্নেল বলতে বোঝায় যেখানটায় আমার একটা লিনিয়ার ডেটা মানে লিনিয়ার একটা হাইপার প্লেন দিলে আমার এখানটায় সেপারেট করা পসিবল। এইরকম জিনিসকে আমরা বলি হচ্ছে লিনিয়ার কার্নেলের ভিতরে। পলিনোমিয়াল কার্নেলের ভিতরে আমরা দেখেন যে এই জিনিসটা একটু বক্র দিকে যাবে, ঠিক আছে, মানে একটু বেঁকে যাবে। মানে এইখানটায় আমাদের হাইপার প্লেনটা এমন থাকবে যে এইখানটায় আমাদের রেখাটা একটু বাঁকা টাইপের হবে, এবং রেডিয়াল বেসিসও সেম, কিন্তু এইখানটার আমার একটু এক্সপ্লিসিট কিছু বর্ণনা আছে, আমরা ওই জিনিসটাতে না যাই। সিগময়েড কার্নেল একটা আলাদা ডিফারেন্ট জিনিস, সো আমরা ওইগুলোর ভিতরে যাব না। আমরা এসবিএম এর ডিরেক্ট ইমপ্লিমেন্টেশনটাই যাব, যে এসবিএম আমরা কিভাবে আর কি ইমপ্লিমেন্ট করতে পারি ওইটার ভিতরে চলে যাই। আচ্ছা, এসবিএম হচ্ছে আমার একটা সাইকিট লার্ন লাইব্রেরিজ এর ভিতরে পাওয়া যায়, মানে আমি হচ্ছে সাইকিট লার্নের থ্রুতে এসবিএম কে ইম্পোর্ট করতে পারি, ঠিক আছে। এবং ওটা কিভাবে ইম্পোর্ট করা যায়, বিভিন্ন ভাবে ইম্পোর্ট করতে পারি আমরা, সেই জিনিসটা আমরা নিচে দেখবো যে আমরা কিভাবে করতে পারি। আমরা এই ডেটাসেটটা, যে ডেটাসেটটার উপরে এই কাজটা করা হয়েছে সেটা হচ্ছে একটা পালসার স্টারের ডেটাসেট। পালসার স্টার কি আপনারা কি বোঝেন? পালসার হচ্ছে এক ধরনের নিউট্রন স্টার, যেটা হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে কন্টিনিউয়াসলি পালস করতে থাকে, যেখান থেকে আমরা মনে করেন যে একটা রেডিয়েশনের রিডিং পাই পৃথিবীতে বসে, মানে ওইটা মনে করেন যে দীপ 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 এই টাইপের কোন একটা আর কি রেডিয়েশন আসে, ওইটার আর কি ডেটাটা নিয়ে এখানটায় কাজ করতেছে। তো আমরা একটু দেখি যে এখানটা আর কি কিভাবে কি করছে ওরা, এসবিএমটা আসলে ইমপ্লিমেন্টটা কিভাবে করছে। প্রথমত এখানটায় বিভিন্ন আমার যে নেসেসারি লাইব্রেরিজ গুলো আছে ওগুলাকে ইম্পোর্ট করে নেওয়া হয়েছে আমার, তারপরে ওয়ার্নিং গুলাকে আমি আর কি ইগনোর করে দেওয়ার একটা ইয়া করছি। ফাইনালি আমার এখানটায় আমরা ডেটা সেটটাকে রিড করে ফেলছি। এক্সপ্লোরেটরি একটা ডেটা অ্যানালাইসিস চালানো হয়েছে এটার ভিতরে। আমরা এখানটা এত ইয়েতে না যাই, এগুলো আপনারা পড়লে আশা করি বুঝবেন। তাও যদি না বুঝেন আমরা এই জিনিসটাতে পরবর্তীতে কথাবার্তা বলবো না এটা নিয়ে। আচ্ছা, একটা জিনিস আমাদের দেখতে হবে, আউটলায়ার আছে কিনা, এটার জন্য আমরা ড্রপ বক্স ইউজ করছি এখানটায়। দেখেন আমাদের কিন্তু বিভিন্ন ভ্যালুর ভিতরে আউটলায়ার কিন্তু বেশ হেভি পরিমাণে আছে কি নাই? আছে? হ্যাঁ স্যার আছে। কেমনে আছে বুঝলাম? স্যার এই যে আমার কোয়ার্টাইল রেঞ্জটা আছে, রেঞ্জের বাইরে যে আমার যে ডেটা গুলো আছে ওইগুলো তো স্যার আউটলায়ার। ঠিক আছে, তাহলে তো নলেজ আছে। ওকে, নিচে আসি, আউটলায়ার বুঝলাম। এবার আমরা একটা হিস্টোগ্রাম করে একটু ডিস্ট্রিবিউশনটা দেখবো যে কিরকম কোন দিকে কিভাবে ডেটাটা আছে। তো এটা আপনারা দেখলেই বুঝতেছেন, হিস্টোগ্রাম এখানটা ডিস্ট্রিবিউশন দেখাইতেছে। আচ্ছা, এবার আমি হচ্ছে আমার টার্গেট এই কোডটাকে আমরা বুঝতেছি, একটু দেখেন তো। হ্যাঁ স্যার বুঝছে। এখানে স্যার হলো আমাদের যে টার্গেট ভ্যালুটাকে ড্রপ করছে আর টার্গেট ভ্যালু ওটাকে আর একটা ইসে রাখছে।
এক্স্যাক্টলি আমরা এখানটায় আমাদের যে টার্গেট ক্লাসটা আছে ওইটাকে এক্স এর থেকে ড্রপ করে দিছি, মানে এক্স যে ডেটা ফ্রেমটা ছিল ওইটা থেকে টার্গেট ক্লাসটাকে ড্রপ করে দিছি। কেন? আমরা এক্স কে ট্রেন ডেটা সেট হিসেবে ইউজ করব, তাই না? এবং ওয়াই একটা আলাদা ভেরিয়েবল নিছি, ওইটার ভিতরে আমরা হচ্ছে আমাদের ওই টার্গেট ক্লাসটা রাখছি। কেন? আমরা ওইটার উপরে বিভিন্ন টেস্টিং চালাবো বা এরকম কিছু একটা। তাহলে এবার একটু দেখি ফ্রম আমরা স্কেল এন্ড মডেল সিলেকশন থেকে আমরা কি করলাম, ট্রেন টেস্ট স্পিড এইটাকে ইম্পোর্ট করলাম। ট্রেন টেস্ট স্পিড তো আপনারা বুঝেনি যে আমরা এখানটায় যখন আমাদের ডেটা সেটটাকে কি করতে চাই, ট্রেনিং সেট এবং হচ্ছে টেস্টিং সেটে ভাগ করতে চাই, ওইটার জন্য আমরা ইউজ করি। তাহলে এখন দেখেন আমার এক্স ট্রেনের শেপটা কি, আমার এখন ট্রেনিং ডেটাতে এতগুলা ভ্যালু আছে এবং টেস্টিং ডেটাতে এতগুলা ভ্যালু আছে। ফিচার স্কেলিং এর এখানে আমরা বিভিন্ন কাজ করছি, মানে আমরা এখানে স্ট্যান্ডার্ড স্কেলার ইউজ করছি, ঠিক আছে? এই পর্যন্ত আমরা মোটামুটি সবাই বুঝি। আমার এক্সপ্লেইনটাকে আমরা ডিসক্রাইব করলাম স্কেলিং এর পরে। এইবার আসবো আমরা হচ্ছে এসভিএম এর, মানে যেটা এসভিএম এর ইমপ্লিমেন্টেশনে। এখন আমরা বুঝতে হবে যে এসভিএম এ আমরা কেন ইউজ করি বলেন তো? আমাদের আউটলায়ার সম্বন্ধিত ডাটা থাকলে আমরা বেসিক্যালি এসভিএম ইউজ করি। এখানটা আমরা একটা জিনিস একটু স্কিপ করে গেছিলাম, আমরা ওই জিনিসটাতে একটু ব্যাক আসি। কোথায় 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 আউটলায়ার, হ্যাঁ আচ্ছা। নরমালি আমাদের এসভিএম এর ভিতরে এমন একটা কি বলে, এখানটায় তো নাই ওইটা, দাঁড়ান ওটা ছিল কোথায় জানি। আচ্ছা ওইটা আমি আপনাদেরকে এমনি এক্সপ্লেন করতেছি, লাগবে না আমার রিসোর্স। শোনেন একটা জিনিস দেখেন, এখানটায় প্রথমে কি করছে, প্রথমে দেখাইতেছে হচ্ছে এসভিএম ডিফল্ট যে হাইপার প্যারামিটার আছে ওইটা দিয়ে আর কি আমরা একটু রান করে দেখবো। এখানটায় ডিফল্ট হাইপার প্যারামিটার গুলা কি, সি এর ভ্যালু 1, কার্নেল হচ্ছে আমার কি আরবিএফ এবং গামা হচ্ছে অটো। এইটা হচ্ছে আমার এসভিএম এর ক্ষেত্রে। এখন এখানটা এগুলো কিন্তু কিছুই নাই। কেন? কারণ হচ্ছে আমরা কোনো হাইপার প্যারামিটার টিউন করতেছি না, আমরা জাস্ট এসভিসি দিয়ে হচ্ছে আমরা ওই যে সাপোর্ট ভেক্টর মেশিনটাকে ইম্পোর্ট করলাম এবং ইম্পোর্ট করে হচ্ছে আমরা ইনিশিয়েট করে দিলাম ক্লাসিফায়ারটাকে এবং ওইটাকে ফিট করাইলাম হচ্ছে আমাদের এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন দিয়ে, এবং লাস্টে হচ্ছে ওয়াই প্রেডিকশন দিয়ে আমরা হচ্ছে যে টেস্টের ভিতরে একটু প্রেডিক্ট করাই দিলাম এবং এই মডেল অ্যাকুরেসিটাকে প্রিন্ট করায় দেখলাম আমার ডিফল্ট যেই প্যারামিটারটা আছে ওইটা দিয়ে হচ্ছে আমার 98% অ্যাকুরেসি চলে আসছে। বুঝা গেছে? এখন দেখেন কি করছে, রান এসভিএম উইথ আরবিএফ কার্নেল এন্ড সি এর ভ্যালু 100। নরমালি ডিফল্টলি যখন আমরা এসভিসি মানে আমরা নরমাল এসভিএমটা ইম্পোর্ট করতেছি তখন এই সি এর ভ্যালু 1 থাকে। সি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি, এইটা যত বেশি হবে আপনার আউটলায়ারের প্রতি মানে আমার টেন্ডেন্সিটা কমে আসবে, আউটলায়ার রিডিউস হয়ে আমার আর কি একটা অ্যানালাইসিস চলবে ব্যাপারটা এইরকম। তো আউটলায়ার যদি আমরা রিডিউস করতে চাই আমাদেরকে যেটা করতে হবে সি এর ভ্যালু আস্তে আস্তে বাড়াইতে হবে। এইবার আমরা দেখি যে এসভিসি কল করছি প্যারামিটারের ভিতরে জাস্ট, আচ্ছা এখানটায় না এই যে আরবিএফ কার্নেল যেটা এটা আসবেই না, কারণ এখানটা আমরা আরবিএফ নিয়ে কোনো কাজই করব না, কারণ আমরা ওই যে বললাম কি অ্যাডভান্সের দিকে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট বেসিকটার ভিতরেই থাকবো। মানে আরবিএফ যেটা একটা আলাদা কার্নেল, আমরা ওই কার্নেলের টিউনিং এর ভিতরে যাব না, আমরা জাস্ট নর্মাল সাপোর্ট ভেক্টর মেশিনটাই শিখবো। সো এখানটা আমরা এটা ও একটা ভুল করছে হয়তো, কপি পেস্ট করে এখানটা দিয়ে দিয়েছে সামাও, আমরা জাস্ট সি এর ভ্যালুটা টুইক করছি। তো সি এর ভ্যালু টুইক করার জন্য আমরা কি করছি, জাস্ট একটা আলাদা এখানটায় প্যারামিটার দিয়ে দিছি সি ইজিক্যাল টু সি এর ভ্যালুটা আমরা দিয়ে দিছি 100। এইবার দেখেন আমাদের অ্যাকুরেসি লেভেল কি হয়েছে, একটু বাড়ছে কিনা, আগের থেকে কিন্তু আমাদের অ্যাকুরেসিটা আরেকটু বেড়ে গেছে। we can see that we obtain a higher accuracy with c is equal to এত, and higher c means less outliers। বুঝছেন? এবার আমরা কাজ কি করব, সি এর ভ্যালু আরো বাড়ায় দিব, 1000 করে দিই, দেখি তো এবার আমাদের কি হয়। এইবার দেখেন আমাদের কিন্তু এবার একটু বেশি অ্যাকুরেসিটা কমে গেছে। তাহলে কি হলো, আমার কি লাভ হলো কোনো? ও আউটলায়ার রিমুভ করতে গিয়ে অনেক বেশি, তাহলে আমাদের সি এর ভ্যালু খুব বেশিও হইতে পারবে না আবার একবারও কমও হইতে পারে না, মডারেট কোনো একটা ভ্যালু দিয়ে আমাদের চেক করতে হবে যে কোন জায়গাটাতে আমাদের অ্যাকুরেসিটা মোটামুটি ভালো আসতেছে এবং আউটলায়ারের ভ্যালু কম আসতেছে। আচ্ছা এইবার আমরা ডিফল্ট থেকে সরে আসছি। ডিফল্ট এসভিএম রান করতে গেলে এইটাই হচ্ছে আপনার কোডের মেথড, যে আমাকে স্কেলার্ন থেকে আমাকে ওইটাকে কল করতে হবে, ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে এবং ওইখানটায় ডিরেক্টলি আমরা হচ্ছে ওটাকে ইনিশিয়েট করব এবং ওটাকে আমাদের ফিট করে দিব হচ্ছে কি দিয়ে, আমাদের এখানটায় ইনিশিয়েট বলতে আমি বুঝাইতেছি কি, দেখেন তো আমরা ডিফল্ট ভ্যালু মানে এখানে এসভিসি ব্র্যাকেটের ভিতরে কিছু নাই, মানে হচ্ছে কি আমার এটা ডিফল্ট প্যারামিটার হাইপার প্যারামিটার গুলোতে থাকবে, কোনো আমি চেঞ্জ করব না। আর আমি যদি চেঞ্জ করতে চাই আমি এসভিসির ভিতরে হাইপার প্যারামিটারের ভ্যালুগুলো দিয়ে দিব। এখন আমি যদি সাপোজ স্যার আপনাকে বলা হলো যে লিনিয়ার
কার্নেল দিয়ে আর কি সাপোর্ট ভেক্টরটাকে রান করান। হয়তো আপনারা অ্যাডভান্সে গিয়ে আরো লিনিয়ার কি বলে লিনিয়ার কার্নেল, তারপর হচ্ছে আপনাদের ওই যে কি বলে আরো যেসব কার্নেল গুলো আছে ওই জিনিসগুলো শিখলেন হয়তো থিওরি। শেখার পরে যদি ওগুলো প্র্যাকটিস করতে আসেন, ওইটা প্র্যাকটিসটা আপনারা এই কোডের ভিতরেই পাবেন। দেখেন কি করছে, কিছুই না, আমার ওই সি এর ভ্যালুটা আমাকে দিতে হবে এবং কার্নেলটা জাস্ট আমাকে লিখে দিতে হবে। আমি এখানটায় যে কার্নেলটা লিখে দিচ্ছি লিনিয়ার, দ্যাটস ইট। আমার এখন এটা লিনিয়ার সাপোর্ট ভেক্টর মেশিন। লিনিয়ারে আমাদের দেখেন প্রথমবারেই কিন্তু 98.30% চলে আসছে, এবং আমি যদি সি এর ভ্যালু 100 দেই, এটা আরেকটু বেড়ে যাওয়ার কথা 98.32, এবং 1000 দিলে আমার কিন্তু আর চেঞ্জ হয় নাই। তাহলে 100 থেকে 1000 এর ভিতরে আমার কোনো চেঞ্জ হয় নাই, তাহলে আমার মোটামুটি এটাকে আমরা বুঝতে পারতেছি। এবং আমরা যদি এখানটা আরো টুকটাক কোড করে দেখাইছে, ট্রেনিং সেটের অ্যাকুরেসি স্কোর আমার এত আসতেছে, ওভারফিটিং আছে কিনা দেখি। দেখেন আমার ট্রেনিং সেটের স্কোর এত, টেস্ট সেটের স্কোর হচ্ছে এত। তাইলে এখানটায় কিন্তু আমরা খুব একটা বেশি ডিফারেন্স দেখতেছি না, তাইলে এখানটায় কোনো ওভারফিটিং হয় নাই বলে আমরা ধরে নিতে পারি। বোঝা গেছে? এবং আমরা যদি পলিনোমিয়াল কার্নেল দিতে চাই, জাস্ট এখানে পলি লিখে দিলেই হয়ে যাবে। সিগময়েড দিতে গেলে এখানটায় সিগময়েড দিয়ে দিলেই হয়ে যাবে। সো আপনাদের যদি এগুলার থিওরি শেখানো হয়, আপনারা কিন্তু এখন এটার কোডটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এটা কিন্তু এখান থেকেই দেখে বুঝতে পারবেন। সো থিওরি শিখলে আপনাদের কাছে এগুলো বোঝা আর একটু সোজা হয়ে যাবে। আমি জাস্ট এসভিএম এর আপনাদের ওই যে ডিফল্ট এসভিএম এর ব্যাপারটা দেখাইলাম, আশা করি আপনাদের এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এখন কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই? বাহ, তাহলে তো ভালো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা এসবিএমটা আজকে দেখাই দিলাম। নেক্সট ক্লাসে আমরা হয়তো ডিসিশন ট্রি বা অন্য কিছু নিয়ে আর কি একটু ঘাটাঘাটি করব। আমি একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই। হ্যাঁ স্যারেরা, আমি স্ক্রিনশট নিয়ে রাখি, আমি এমনিতে দিয়ে দিব। আচ্ছা হ্যাঁ, এটা একটা কাজ করা যায়। আজকে যেহেতু অনলাইন ক্লাস, আমি অ্যাটেন্ডেন্সটা সবাইকে দিয়ে দিতেছি, প্যারানোর কোনো কিছু নেই। ঠিক আছে, আপনাদের যদি এটা নিয়ে আসলে মানে দেখেন ভাই, অনলাইন ক্লাসে হয়তো আপনারা অনেকে মনোযোগ দিয়ে শুনেনও না, আবার অনেকে হয়তো আমার পড়ানোটা আপনি বুঝেনও নাই। তো এটা নিয়ে যদি প্রবলেম থাকে, প্লিজ আমার সাথে দেখা করেন কাউন্সিলিং আওয়ারে, আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো না। আর যদি মনে হয় যে বেশিরভাগেরই সমস্যা আছে, তাহলে এটার উপরে আবার একটা ক্লাস নিব না, সমস্যা নেই। ঠিক আছে।